এরকমই কিন্তু ওখানে তৈরি হচ্ছে। এখানে দেবে অর্ধেকটা দেখতে হলো, অর্ধেকটা নামানো হচ্ছে, এখন কিন্তু ওই দিকটা যাবে। তো গাইস আজকে আবার একবার আমি চলে এলাম জিরাটে দুর্গাপুজোর থিম নিয়ে। তো আমি এখন এসেছি জিরাট টিএনসি ক্লাবে এবারে দুর্গাপুজোর থিম দেখতে। তো এখানে কিন্তু এবারে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে যে বৌদ্ধ মন্দির। তো বৌদ্ধ মন্দিরটা ঠিক কোথাকার আর জিরাট কীভাবে, তো সেটা তোমাদেরকে পরে বলছি। তো প্রথমে তোমাদেরকে এখানে ব্যানারটা দেখিয়ে দিই। এখানে সামনে যে ব্যানারটা রয়েছে, ব্যানারে কিন্তু সব কিছু লেখা রয়েছে। এখানে ওপরে কিন্তু প্রথমে লেখা রয়েছে শারদীয় দুর্গোৎসব কালিয়াগড় পূর্বপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি টিএনসি ক্লাব। এখানে আসার রুটটা বলতেছে কালিয়াগড়, বুঝতে পারছি স্থান কালিয়াগড়, বলাগড়, হুগলি, বুঝতে পারছো। আর এটা হচ্ছে যে থিমটা হচ্ছে যে বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছ। এখানে কিন্তু লেখা রয়েছে 2024 সালে বিশেষ আকর্ষণ মায়ানমারের বৌদ্ধ মন্দির। মায়ানমারের বৌদ্ধ মন্দির কিন্তু জিরাটে দুটো হচ্ছে, একটা হচ্ছে সেটা কোথাকার সেটা জানি না, বাট এটা হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। তো বৌদ্ধ মন্দিরের হচ্ছে সেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ। এটা কিন্তু শুধু পুজোর মণ্ডপটা হচ্ছে, এখানে যে বৌদ্ধ মন্দির রয়েছে ওই জন্য একটু অনেকটা ছোটো লাগছে পুজোর মণ্ডপটা, বাট এটা অনেকটা হাইট হবে, 90 ফুট কিংবা 100 ফুটের মতন হাইট হবে বললো বৌদ্ধ মন্দিরটা। আর এইটা হচ্ছে যে শুধু পুজোর মণ্ডপটা হচ্ছে, এখানে প্রত্যেক প্যান্ডেলে পুজোর মণ্ডপ থেকে শুরু হয়। তা তোমাদের বলেছি আমরা দেখি যে পুজোর মণ্ডপ থেকে শুরু হয়। তো এইটা কিন্তু এই স্টার্টিং হয়েছে, এখানে পুজোর মণ্ডপ থেকে শুরু হয়ে যায়। বাট এখানে কিন্তু জলের মধ্যে এখনও 45 ফুট করে নামবে বললো এখানকার যারা কমিটি, তারা বলে এখনও 45 ফুট করে নামবে। এখানে বৌদ্ধ মন্দিরে দেখতে পাচ্ছ, এখানে শুধু সামনেটা কমপ্লিট হয়ে যায়। হাইটটা মিনিমামটা আছে অনেকটাই, বাট এখনও কিন্তু মধ্যেখানে এখনও একটা তুলছে, তারপরে পুরোপুরি কমপ্লিট মানে করতে হবে। এখানে শুধু মধ্যেখানটা কমপ্লিট হয়েছে, তারপরে আবার সাইডে জলের সাইডে এখনও কিন্তু 45 ফুট করে নামবে দুদিকে দেখতে পাচ্ছি। বেশ জলের মধ্যে এখানে প্যান্ডেলগুলো বেশ ভালোই লাগে। এখানে চলে হবে মণ্ডপটা ভেতরে ঢোকা যাক, ভেতরে দেখি কেমন ধারণী হচ্ছে ডিজাইনটা। ভেতরের কিন্তু মণ্ডপের কাজ কিন্তু হয়ে গেছে অনেকটা দেখতে পাচ্ছ। মণ্ডপের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভেতরে এখানকার জিরাটের এখানে যে বৌদ্ধ মন্দিরে যেটা রয়েছে। তবে এইখানে কিন্তু স্টেজটা এখনও হয়নি, মানে এই স্টার্টিং করছে তোমাদের বললাম। আর দু সাইডে যে মণ্ডপে এই দু সাইডে কিন্তু করা হবে, এখনও করা হবে, 45 ফুট করে নামবে বললো, তারপরে কিন্তু কমপ্লিট হবে। এখনও কিন্তু কিছু হয় না, এই যে গেটটা এটা কিছু হয় না, এটা সিম্পলভাবে এখন শুধু মণ্ডপটা বললো যে মণ্ডপটা এটা হয়েছে। আর সামনে যে ডিজাইনটা এটা শুধু সামনের দিকটা হয়েছে। তবে সাইডে এখনও 45 ফুট নামে পুরো জলে নেমে পড়বে বললে, এখনও 45 ফুট করে। 45 ফুট নামলে মানে অনেকটাই বড় হবে সাইডে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মানে অনেকটা এমনি অর্ধেক নেমেই আছে জলের মধ্যে, আবার 45 ফুট করে যদি নামে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাঁশ, কিন্তু ওইদিকে অনেক প্রচুর বাঁশ রয়েছে, ওখানে কাঁচা বাঁশ অনেক নামানো রয়েছে। এখনও কিন্তু যেটা বললো যে এখনও কিন্তু সাইডে বাড়ানো হবে, তেমন কিন্তু হবে। আর এবছরে এখানে বাজেট হচ্ছে যে 17 লাখ টাকা বললো, আর পরের বছর নাকি আরও বেশি হতে চলেছে। তার জন্য এবছরের বাজেট একটু কম করেছে এরা, বলো পরের বছর নাকি 60 লাখ না কত বাজেট, যা হোক বড়ো কিছু একটা হতে চলেছে ধামাকা পরের বছরে। এবছরের বাজেট বললে একটু কম করে করেছে, ওটা 17 লাখ টাকা বাজেটে, 17 থেকে 18 লাখ টাকা। আর লাইটিং সব কিছু লাইটিং যেমন থাকে কিন্তু ব্যবস্থা আছে, সব কিছু হবে এখানে, যা কিছু একটা হচ্ছে। আর এগুলোতে যা কিছু একটা করবে বাঁশ টাস দিয়ে। তবে এটা হলো মণ্ডপের পেছু দিকটা কোনো কিন্তু ডিজাইন ফিজাইন নেই, কিন্তু সব মণ্ডপই কিন্তু কোনো পেছু দিকটা কোনো ডিজাইন থাকে না, কারণ পেছু দিকে তোকে দেখতে আসবে না গো। আর যা প্রবেশ গেটে থাকে সামনের দিকটা করে, আর এক্সিট গেটের সামনের দিকটা করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পেছু দিকটা কোনো ডিজাইন নেই। তারপর বাঁশের খেল নেই, বাঁশের খেল ব্যাট এখানে জিরাটের অতটা দেখা যায় না। বাঁশের খেল দেখতে গেলে যেটা হবে কল্যাণ যা আইটিআই মোড়ে যেতে হবে বাঁশের খেল দেখতে গেলে। যা হোক এখানে বাঁশ যা দিয়ে যায় না, মণ্ডপটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর সামনের দিকটা আছে ওইটা হচ্ছে যে কোর্ট তৈরি হচ্ছে, এখনও জলে নামবে, জলের মধ্যে কিন্তু বোঝা যাবে যে জলের মধ্যে থেকে প্যান্ডেলটা হচ্ছে। এখন 45 ফুট করে বাড়াবে বললো, দেখা যাক এখন পুরোপুরি কমপ্লিট হোক, তারপরে বোঝা যাবে যে 45 ফুট করে বাড়লে আর কত মানে ভালো লাগছে, সেটা ভিডিও শেষে দেখিয়ে দেওয়া হবে। বাট এখানে কিন্তু এক্সিট গেট আর প্রবেশ গেট কিন্তু আলাদা নেই, একটাই। এটা কিন্তু প্রবেশ গেট হবে, এখানে সব ঢুকবে, তারপর ঠাকুর দেখানো হবে, তারপরে আবার কিন্তু এই দিকটা করে আবার বেরিয়ে চলে যাবে। এদিকে হচ্ছে যে স্টেশনের রাস্তাটা, আর এদিকেও কিন্তু অনেক গ্রাম বাড়ি সব রয়েছে, এদিকে বাড়িঘর সামনের দিকটা, এদিকে কিন্তু রাস্তা হয়েছে। বাট এই দিকটা কিন্তু প্রবেশ গেট, কেন মেন রোড হচ্ছে যে এইটা,
এই আমি তো এলাম এই দিকটা করে এলাম, মেন রোড যে এইটা। তবে এখানে আসার রুটটা বলে দিচ্ছি তোমাদেরকে, কে যদি মানে আসতে চাও তাহলে স্টেশন থেকে স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তা বেরিয়ে আসছে ওইখানে টোটো বা টোটো ধরে নেবে, তো ওইখানে চলে আসবে একদম এখানে। এখানে বলে দেবে টিএনসি ক্লাব যাবো, তো টিএনসি ক্লাব হলে একদম এখানেই চলে আসবে। টোটো করে এলে মিনিমাম তো 10 মিনিট লাগবেই। তবে এখানে খুঁটি পুজোর কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। জেলাতে এমনিতেও বেশিরভাগ খুঁটি পুজো হয় না, কিংবা অনেক অনেক জায়গায় করে খুঁটি পুজো, এখন মানে সব জায়গাতেই করছে। এখানে কিন্তু খুঁটি পুজো কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি। আর কিন্তু জিরাটে এবছর 2024-এ কিন্তু বিশাল বড় বড় থিম হচ্ছে অনেক অনেক জায়গায়, বাট এখনও করছে, এখনও তৈরি হয় না অনেক অনেক জায়গায়। বাট থাম্বেল দিয়ে দিয়েছে, থাম্বেল বলতে ব্যানারটা দিয়ে দিয়েছে, আর এখনও পর্যন্ত মানে স্টার্টিং করে না কোনো জায়গায়, কারণ পুজো এখনও অনেক দেরি আছে, 2 মাস দেরি আছে। 2 মাসের মধ্যে যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু হয়ে যাবে, সবই তোমরা আমার ভিডিও দেখতে পাবে। আবার বৌদ্ধ মন্দিরে এখানে যেমন রয়েছে একটা, তেমন কিন্তু আর এক জায়গায় তৈরি হচ্ছে, বাট ওটা ঠিক আপডেট পেয়ে যাবে ভিডিওতে। তো যেরকম চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাদের সাবস্ক্রাইব করে রেখে দিও ডিউড। ঠিক আছে, আর এইটা যে টিএনসি ক্লাবটা দেখতে পাচ্ছ এইটা সামনে। আমার কিন্তু ক্যামেরাটা একটু অল্প চার্জ ছিল, তাই এখানে প্রথমে চার্জ করে নেবে। কমিটি একটা কাকা ছিল, তাদেরকে বললাম যে একটু চার্জ করতে হবে, চার্জ ছিল না, তো কিন্তু এখানে কিন্তু চার্জ করলে। এটা হচ্ছে টিএনসি ক্লাব, এখানে তোমাদেরকে আসতে হলে কিন্তু এখানে সামনে এইখানটা করে নামিয়ে দেবে টোটো করে। রেজিস্টার হয়েছে স্টেশনের রাস্তা এইদিকে। আর জিরাটে কিন্তু অনেক অনেক বড় বড় থিম আছে, সেটা তোমাদেরকে দেখি যাওয়ার ভিডিওতে। আর এখনও অনেক থিম তৈরি হচ্ছে, সেগুলো অবশ্যই দেখতে পাবে, আর আমার ব্লগেই দেখতে পাবে। আর এই সামনে দেখতে পাবে থাম্বেল, এখানে যে এখানে যে বৌদ্ধ মন্দিরটা হচ্ছে সেম কিন্তু এরকমই কিন্তু ওখানে তৈরি হচ্ছে। এখানে দেবে অর্ধেকটা যেখানে দেখতে পেলো অর্ধেকটা নামানো হচ্ছে, এখনও কিন্তু ওই দিকটা যাবে। ওই দিকে দেখতে পাচ্ছি ওখানে যে সিঙ্গ টিঙ্গ যাগুলো এই যে সব কিছু কিন্তু ওখানে করা হবে। তো এখানে যা বৌদ্ধ মন্দিরে দেখানো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে গাইস, আর এখনও মতন ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখাচ্ছি তোমাদের সাথে আবার নতুন একটা দুর্গাপুজোর বড় থিম নিয়ে। চলে গাইস, এখনও মতন বাই।